কম থাকবে। এইভাবে কিন্তু চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে আর বাড়ির সকলে খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে। আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে রবিবার চিকেন বানাবো। এখানে চিকেন আলু একসঙ্গে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন কিছু গোটা গরম মশলা আর হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, এর মধ্যে দুটো গোলমরিচ রয়েছে। ওখানে অল্প পরিমাণে পানমৌরি নিয়েছি আর অল্প গোটা জিরে আর একটা নিয়েছি শুকনো লঙ্কা। এখানে যেহেতু আমি অল্প চিকেন ব্যবহার করেছি সেই ক্ষেত্রে। আর এইদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব এই মশলাগুলোকে অল্প একটু নেড়ে নেব। অল্প জাস্ট একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে নামিয়ে নিচ্ছি, শিলবাটায় বেটে নিচ্ছি ঠান্ডা করে। নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তেল তো এখানে খুব ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইদিকে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। এই তিনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে চিকেন দিয়ে দেবো। আপনাদেরকে বলে রাখি, যাদের কাছে কম সময় থাকবে এইভাবে একবার চিকেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। চলুন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। 5 মিনিট থেকে 6 মিনিটের মতন ভেজে নিচ্ছি। চলুন, এখানে কিন্তু আমি চিকেনটাকে অনেকটাই ভেজে নিয়েছি আর অনেকটা কিন্তু জলও বেরিয়েছিল। তো এবারে আমি এই পর্যায়ে ঠিক দিয়ে দেবো লবণ। তো আগে দিতে যাবেন না, তাহলে চিকেনটা ভালো ভাজা হবে না। আর কী হবে বলুন দেখুন, জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো আমি ওই দিলাম। এবার ভালো করে চিকেন আলুর মধ্যে লবণটা কিন্তু ঢুকে যাবে। তো আমি আরও ভেজে নেব ভালো করে। আমি এখানে একটু তেল বেশিই দিয়েছি, আপনারা যে যেরকম তেল খেতে চাইবেন সেরকম দেবেন। এবারে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমি যেহেতু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ব্যবহার করেছি, সেই কারণে এখানে অল্প দিলাম। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তো লবণ আমি 2 চামচের মতন দিয়েছি, পরে লাগলে চেক করে নেব, তারপরে আবার দিয়ে দেবো। তো এই মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে কিন্তু এখানে আমি জল অ্যাড করব, খুব বেশি কিন্তু জল এখানে অ্যাড করব না। আর দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এবারে দিয়ে দেবো অল্প একটু, দেখুন দিয়ে দিলাম জল। এবারে আঁচটাকে বাড়িয়ে দেব। এবারে চিকেনটাকে ভালো করে কষতে থাকবো। চলুন তাহলে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষে একদমই শুকনো শুকনো করে নিয়েছি। এবারে কিন্তু জল দিয়ে দেব। তো আমি খুব বেশি জল কিন্তু এখানে করব না, একটু গ্যাবি গ্যাবি করবো, একটু সামান্য দেব। দেখুন এখানে একটু সামান্য দিয়ে দিয়েছি। আর কালারটা কি দারুণ এসেছে দেখুন, দেখতে একদমই সেই লাগছে। ক্যামেরায় কতটা আসছে জানি না। হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা, দিয়ে চলুন ভালো করে 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম, তো আমি সেটা স্কিপ করে ফেলেছি, করতে পারিনি। দেখুন কালারটা দেখুন সেই হয়েছে, দেখুন কত সুন্দর। তো একদমই গ্যাবি গ্যাবি করেছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। চলুন তাহলে আমার একদমই সিম্পল চিকেন রান্নার রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে।